গোপালপুরের থানা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিআই সাহেব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমাদের গোপালপুর থানা বিএনপির সভাপতি, পৌর বিএনপির সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত অত্র এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সংগ্রামী জনতা, ছাত্র যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা জানেন আগামীকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। কৃষি কার্ড মঙ্গলবার দিন, হ্যাঁ 14 তারিখ উনি আসবেন, পহেলা বৈশাখ। কাজেই আপনার কৃষি কার্ড উদ্বোধন করার জন্য আপনারা যারা এখানে আছেন, আপনারা সকালেরকেই আমি দাওয়াত দেই, আপনারা সকলেই যাওয়ার চেষ্টা করবেন। আমি যে কথাটি এখন বলতে চাই যে আপনাদের আমাদের সকলের যদি স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি না থাকে, ত্যাগ করার যদি টেন্ডেন্সি না থাকে, তাহলে কিন্তু উন্নয়ন হবে না। হবে কি? কাজে এই যে খালটা যেটা কাটা হচ্ছে, আমি যেটা দেখলাম, এই খাল কিন্তু ছোটবেলায় আমরা দেখছি এখান থেকে অনেক বড় বড় নৌকা গেছে, যায় নাই? অনেক বড় খাল ছিল না? এখন তো আমরা সকলেই এটাকে চাপাইয়া ফেলাইছি নাকি? আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা ঘর বাড়ি করছেন, যারা চাপাইয়া ফেলেছেন, তারা নিজের থেকে কিছু কিছু ছাড় দিয়ে দিয়ে, তারা হলে হয়তো সরকারের তরফ থেকে ভাঙ্গা দিয়ে পরে আবার আপনাদের সাথে একটা মনোমালিন্য হবে, হবে। তার কাছে আগের থেকে আপনারা কিছু ছাড় দিয়ে দিয়ে, যাতে আস্তে আস্তে খালটাকে বড় করা যায়। যদি পানি প্রবাহিত না হয়, তাহলে খাল কেটে লাভ কি? লাভ আছে কোনো? কাজেই পানি প্রবাহিত হইতে হবে। সেই পরিমাণ জায়গা আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দখল করছেন, আপনারা ছাড় দিয়ে দিবেন। এই যে টাকা খরচ করা হচ্ছে, এটা কাদের টাকা? আপনাদের ট্যাক্সের টাকা নাকি? কাজেই এই টাকা খরচ করে যদি কোনো উপকারে না আসে, তাহলে লাভ আছে কোনো করে? কাজেই সেই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম যে আমাদের সরকার বিভিন্ন জায়গায় খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছেন, জিয়াউর রহমান করেছিলেন, তাই না? এই খাল কাটা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা চাই যে এখানে পানি থাকুক, আপনার পানি প্রবাহিত হোক, এবং সেই পানি যাতে কাজে লাগে, বৃষ্টির সময় যাতে পানি ধরে রাখা যায়, সেইভাবে তো আপনাদের খালটা খনন করতে হবে। কাজে আপনাদের কিছু জায়গা আমি আপনাদের মনে করি, যারা জায়গাগুলো দখল করে রেখেছেন, আপনারা জায়গাগুলো ছাড় দিবেন। ঠিক আছে কি? আরেকটি কথা বলতে চাই যে এই যে নলিন বাজার তো আমি যা দেখি আগের মতো নাই, আছে কি? অনেকেই দখল করে নিয়ে গেছে।